শনিবার সকাল থেকেই কলকাতার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঘিরে শুরু হয় ব্যাপক তৎপরতা। শালবনী থানার পুলিশ কলকাতার পুলিশের সহযোগিতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহায়ক সুমিত রায়ের খোঁজে তার বাড়িতে তল্লাশি চালায়। ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়ির সামনে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। জানা গিয়েছে, একটি জমি সংক্রান্ত আর্থিক প্রতারণা মামলার তদন্তে সুমিত রায়ের খোঁজ করছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ ছিল তিনি কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আশ্রয় নিয়ে থাকতে পারেন। সেই সূত্র ধরেই সকালে পুলিশ সেখানে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। পুলিশ বাড়ির বিভিন্ন অংশে খোঁজখবর নেয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথাও বলে। দীর্ঘ সময় ধরে তল্লাশি চলার পর পুলিশ দল সেখান থেকে বেরিয়ে যায়। এই ঘটনার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান তৃণমূল কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগমন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়ে। যদিও তৃণমূলের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি। তদন্তকারী সংস্থার নজরে এসেছে যে সুমিত রায়ের বিরুদ্ধে কিছু ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি দলীয় নির্বাচনে প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে এবং সুমিত রায়ের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানতে চাইছেন এই আর্থিক লেনদেনের সঙ্গে আর কারা জড়িত ছিলেন এবং অভিযোগের ভিত্তি কতটা শক্তিশালী। সাম্প্রতিক সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একাধিক আইনি ও রাজনৈতিক বিতর্ক সামনে এসেছে। বিধানসভার সৈজালিয়াতি মামলায় সিআইডির জিজ্ঞাসাবাদ, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থার সক্রিয়তা এবং দলের অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এবার তার ঘনিষ্ঠ সহায়কের খোঁজে বাড়িতে পুলিশের তল্লাশি নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ঘটনার পর থেকেই বিরোধীরা বিষয়টি নিয়ে আরও সরব হয়েছেন। তাদের দাবি তদন্তের স্বার্থে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং সত্য সামনে আসা উচিত। অন্যদিকে তৃণমূলের একাংশের দাবি অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টিকে বড় করে দেখানোর চেষ্টা হচ্ছে মাত্র। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুলিশ যে ব্যক্তির খোঁজে তল্লাশি চালিয়েছে তিনি কোথায় রয়েছেন এবং তদন্তে তার ভূমিকা কিভাবে উঠে আসে। সেই উত্তরে আগামী দিনে এই মামলার গতিপথ অনেকটাই নির্ধারণ করবে। শনিবার সকালের এই অভিযান যে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন তৈরি করেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। দেখতে থাকুন।